দেখি আর কারা, কারা আছে। আ হুমায়ুন আজাদ আপনাকে যুক্ত করা আছে, বলেন। থ্যাংক ইউ ফর অ্যাডিং মি। আসলে ভাই আমি তেমন কোনো কোয়েরি নাই। তবে জাস্ট আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারছি, এটা অনেকদিন আগে থেকে আমার একটা ইয়ে ছিল। আহ, আর আমার এখানে মূলত কানেক্ট হওয়ার পিছনে জাস্ট একটু আমাকে ইন্ট্রোডিউস করা আপনাদের মাঝে। আমি ইউনিভার্সিটি থেকে, একটা টপ পাবলিক ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করেছি এই বছর। তো আমি 2020 থেকে মানে একটা স্কেপটিভ মানে স্কেপটিভ হয়ে যায়, এবং আমি ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকটা কন্টেস্টে যাই এসব বিষয়ে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে। এবং আমি আপনাকে তখনও চিনতাম না। আমি হচ্ছে, আমাকে বেশি ইনফ্লুয়েন্স করেছে 21শে বইমেলা থেকে আমি একটা বই কিনেছিলাম ফ্রেন্ডদের প্ররোচনায়, মাই আনবিলিভ হুমায়ুন আজাদের। সেই বইটা আমাকে একদম টোটালি আমার ব্যাকবোনটাকে চেঞ্জ করে দিয়েছে। আমার যে স্কেপটিক ধারণাগুলো ছিল, ওটা ছিল প্রায় 2 বছরের মতো ওটা আমি সিউড অবস্থায় ছিল। এখন ফাইনালি আমি যখন অনার্সটা শেষ করি, তখন আমি একদম টোটালি, এখন আই বিলিভ নাথিং, এরকম একটা আচ্ছা, অবস্থা। বইটার নাম কি বললেন আপনি? মাই আনবিলিভ হুমায়ুন আজাদ, এটা বাংলা ভার্সন ছিল আমার অবিশ্বাস হুমায়ুন আজাদের। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এই বইটা আমি আমি মনে করি, এই বইটা আমার আমার একটা ইউনিভার্সিটির ফ্রেন্ড, যে ইঞ্জিনিয়ারিং সিএসসি তে গ্রাজুয়েশন করেছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। ও আমার কাছ থেকে এই বইটা নিয়েছিল, কিছুদিন পড়াশোনা করার চেষ্টা করছে, কিন্তু ও আসলে ওর বিলিফটাকে কখনো ব্রেক করতে চায় নাই, যার জন্য ও আমাকে প্রায়ই বলতো যে আমি তোর বইটা পড়েছি, কিন্তু আমার বিলিফে কখনো কোনো আঘাত করি নাই। আর এই বইটা আমার এলাকাতে আরেকজন মুরব্বী ছিল, উনি হচ্ছে কমিউনিস্ট পার্টির সমর্থক ছিল। তো উনি এবং উনার ওয়াইফ, ওনাদের বয়স 60+ হবে, ওনারা আমার কাছ থেকে এই বইটা নিয়েছিল, এবং ওনারা পরে আমাকে খুবই অ্যাক্লেম করছে, মানে প্রশংসা করছে, এবং আমি দেখলাম যে ওনারা আসলে খুবই উদারপন্থী, এবং এই বইটা পড়ে তারাও আমাকে খুবই প্রশংসা করছে, এবং আমি নিজেও মনে করি যে এই বইটা যতজন পড়বে আমার খুব ভালো লাগে। আর এই বইটা আসলে ভাই কি বলবো, মানে এই বইটা যে আসলে কি, এটা একবার যদি আমার মতো যারা একটু একটু রেশনাল যারা একটু পড়তে পারে মনোযোগ দিয়ে, আমি মনে করি এই বইটাই যথেষ্ট তাদের ব্যাকবোনে ফাটল ধরানোর জন্য। এই কথাগুলো আসলে হুমায়ুন আজাদ স্যার নিজেই বলে গিয়েছেন তার বইতে। এই যে প্রবন্ধটা আট আট প্র এটা মনে হয় 17টা নাকি 8টা খণ্ডে মনে হয় এই প্রবন্ধটা লেখা। তো আমি তারপরে আমি আপনাকে তখনও চিনতাম না। আমি হচ্ছে আপনাকে 2 বছর আগে সম্ভবত আমি চিনি, এবং আপনার লাইভ গুলা শুনি, এবং আপনার লাইভ গুলাকে আমি চেষ্টা করি সরাসরি স্প্রেড না করার জন্য, কিন্তু মাঝে মধ্যে কোনো আলোচনায়, কোনো ফ্রেন্ড সার্কেলদের কোনো আড্ডায় মাঝে মধ্যে আপনার নামটা উত্থাপন করে দেয় আর কি, কৌশল আর কি। তো এখন আমি কোনো কন্ট্রোভার্সিতে যাই না, কোনো কন্টেস্টও কারোর সাথে যাই না। আমি মেনে নেই সবকিছু, কিন্তু আমি টোটালি আই বিলিভ নাথিং টুডে। এবং আমি এটাতে খুবই স্যাটিসফাইড, নিজেকে খুবই স্যাটিসফাইড যে আমি আসলে একটা যে আনবিলিভ ছিল, সরি বিলিভ ছিল, বা আমার যে একটা এক্সট্রিমিস্ট একটা ধারণা ছিল, যদিও আমি কখনো আই ওয়াজ নেভার এক্সট্রিমিস্ট, আমি ছিলাম না কখনো, তারপরেও আমি মনে করি যে নিজেকে বের করে নিয়ে আসতে পারছি, এবং আমার পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যারা আসবে, তারাও হয়তো, আমি চেষ্টা করব যেন কোনো ধরনের তিমির তিমির মানে আচ্ছন্ন না হয়। এবং আমার ফ্যামিলি তো আমি জাস্ট ইনডিরেক্টলি, আমার ফ্যামিলিটা অতটা আসলে খুব যে অ্যারিস্টোক্রেটিক এরকম না। তারপর আমি চেষ্টা করেছি আমার ফ্যামিলিতে জিনিসগুলো, আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ আমার প্রতি। আমি আমার ফ্যামিলিকে ইনডিরেক্টলি বলেছি যে দেখো আসলে এই জিনিসগুলো তো এরকম, আসলে তো কিছু নাই আসলে, আহ, পৃথিবীতে আসলে সব। তো তারা আসলে আমাকে হ্যাঁ বা না কোনো কিছুই করে নাই, আমাকে জাস্ট বলেছে যে সেভ ইউর লাইফ ফার্স্ট, তুমি তোমার মতো চলো। আর হচ্ছে আমি এই আর কি। তবে আমি আপনাদের সাথে কানেক্ট হয়ে আমার ভালো লাগে। আপনার কথা শুনে আপনাকে আমি ওই যে বললাম 2 বছর আগে আমি চিনতাম না। এবং আপনাকে শুরুতে যখন আমি আপনার নামটা আমি আমার একটা ইউনিভার্সিটির একজন বড় ভাই ছিল, উনার মাধ্যমে আপনার নামটা শুনি। এবং আপনার নামের আগে বা আপনার পরিচয়ের আগে আমি কিন্তু হচ্ছে হুমায়ুন আজাদ স্যার, আহমদ শরীফ, তারপরে হচ্ছে আরজ আলী মাতব্বর, তারপর হচ্ছে কলকাতার প্রবীর ঘোষ, ওনাদের নামগুলো আরো আগেই জানি, এবং নাসরিন ম্যাডামের যে নামগুলো, ওই নামগুলো আমি আরো অনেক আগে থেকে জানি। এবং আমি 2021 সালে বইমেলাতে 21শে ফেব্রুয়ারিতে আমি একটা লিস্ট করি যে আমি এই 20টি বই আমি ক্রয় করব, এবং আমি এই বইগুলো পড়ে ফেলবো আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করার আগে। আমি দেখতে চাই, জানতে চাই। কিন্তু আনফরচুনেটলি আমার একটা দুর্ঘটনা হয়ে যায়, আমি একটা ব্যথা পাই, তার জন্য আমি আর ওই বইগুলো কিনতে পারি না। তবে মাই আনবিলিভ এই বইটা আমি কিনি। এবং আমি আমার লাইফে আমার মনে হয় যে কয়টি প্রবন্ধ উপন্যাস পড়েছি, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এবং সবচেয়ে উৎকৃষ্ট মানের একটা প্রবন্ধ হচ্ছে এটি। যদিও বাংলাদেশের মানুষ এই বইটিকে মানতে চায় না, পড়তে চায় না, জানতে চায় না। তারপরে আমি আপনাকে চিনি, এবং শুরুতে আপনাকে আমার ভালো লাগে নাই, কারণ আপনার যুক্তিগুলো আসলে একরোখা ছিল। তো পরে আমি বুঝতে পারি যে, আমি এখন বুঝতে পারি যে আপনার এই লজিক গুলো কেন এভাবে উপস্থাপন করেন, এবং কিভাবে আপনি
অ্যা কনভিন্স করার চেষ্টা করেন। এখন আমি বুঝি যে আপনার যুক্তিগুলো আসলে সেরা আপনার জায়গা থেকে, এবং আমি আপনার যুক্তিগুলোকে এখন আপনি যেভাবে একটা কনভারসেশন শুরু করেন, শেষ করেন, কনভারসেশনটার মধ্য থেকে যুক্তিগুলাকে তুলে ধরেন। খুবই সেরা লাগে আমার কাছে এখন। শুরুতে যদিও আমার কাছে খুব একটা বিদঘুটে লাগতো আপনার জিনিসগুলো, আপনার যুক্তিগুলো, আপনার সিস্টেম গুলো। তো এখন আপনাকে আমি থ্যাংকস দিব, আর কিছু দিব না। কারণ হচ্ছে আসলে আপনার সাথে কথা বলতে পেরে আমার এটা খুবই উদ্বেলিত আমি আজকে। তবে ভাই আমি মাঝে মধ্যে মনে হয় যে এক্সট্রিমিস্ট যেভাবে স্প্রেড আউট হচ্ছে একটা দেশে, একটা পৃথিবীতে, এদের বিরুদ্ধে কি আসলে বিরুদ্ধে তো কিছু করা যাবে না। তবে হয়তো জাস্ট এদের যে এই এই যে এক্টিভিটিস গুলো আছে যেগুলো আসলে ইনহিউমেনি, আমাদের জন্য ক্ষতিকর। এই এবং বিশেষ করে মানে ক্যান উই স্টাক দেম ফ্রম গোইং ইউরোপ, আমেরিকা, যেখানে সভ্য মানুষরা বসবাস করে। এইটুকু যদি করতে পারি, যেমন কোন সংবাদ সংস্থা বা এই যেমন হেটেড যে স্পিচ গুলা সোশ্যাল মিডিয়াতে ওরা ইয়ে করে দেয়, সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেয়, এগুলো তো খুবই দৃশ্যমান। তো এগুলো তো কালেক্ট করে বা হচ্ছে কোনভাবে কি আমরা তাদেরকে একটু পিছিয়ে রাখতে পারি কিনা, বা একটু আলো দিতে পারি কিনা মানুষকে, যেন এই এক্সট্রিমিস্ট ধারণাগুলা, হেট্রেড স্পিচ গুলা যেন কমে যায়। তো সেই ব্যাপারে যদি আমি কন্ট্রিবিউট করতে পারি আমার জায়গা থেকে, আমি খুবই নিজেকে আমি একটা হিউম্যান হিসেবে আমি আ স্যাটিসফাইড হব। তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে এই কথাগুলা বললাম আজকে, এবং আমার আসলে অনেক বড় একটা স্টোরি আছে। কারণ আমি ছোটবেলা থেকেই আসলে খুব বেশি ধার্মিকও ছিলাম না, আবার খুব বেশি অধার্মিকও ছিলাম না। এবং সৃষ্টিকর্তায় খুবই বিশ্বাস ছিল আমার। যাই হোক, এখন আমি আসলে কোন কিছুতেই বিশ্বাস করি না। তো আমি আপনাদের সাথে পার্টিসিপেট করব। পার্টিসিপেট সরাসরি করতে পারব না, বা ফুল আউট স্প্যাড এ আমি করতে পারব না। কিন্তু আ আমি চেষ্টা করব, যদি কোন কারণে একদম পার্শিয়াল ও কোন কিছু দিয়ে বা আপনাদের জন্য না, একদম সমষ্টি করতে যদি আমি কাজ করতে পারি, আমি নিজেকে স্যাটিসফাইড ঠিক হিসেবে আছে। দেখব আরকি। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে আর আপনার সাথে কথা বলে। আমরা আ তো একসাথে কাজ করি। আপনিও যদি সময় পান, নিজের পরিচয় গোপন রেখে, নিজের আইডেন্টিটি অবশ্যই গোপন রাখতে হবে এবং সরাসরি কারো সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। এই জিনিসগুলা এনশিওর করে তারপরে আপনি যদি কোন কাজ করতে চান বা কোন আলোচনা করতে চান, আপনিও যদি লাইভ শুরু করতে চান তাহলে আপনি তো অবশ্যই করবেন এবং আমরাও আপনার সাথে থাকবো। আপনি চিন্তা করে দেখেন যে আপনার সেই সময় সুযোগ আছে কিনা। যদি সময় সুযোগ হয় তাহলে আপনি আমাকে একটা মেইল করে দিয়েন। আমার অ্যাড্রেস হচ্ছে info@সংশয়.com। তাহলে আমরা ব্যবস্থা করব যে কিভাবে আ আপনিও লাইভ করতে পারেন বা আলোচনা করতে পারেন বা যুক্তি তুলে ধরতে পারেন বা মানুষের মধ্যে যুক্তি মনস্কতা বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, হুমায়ুন আজাদ নাম নিয়ে যিনি যুক্ত হয়েছেন আপনাকে ঠিক অনেক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। ঠিক আছে, শুভরাত্রি তাহলে। পরের জনকে দেখি তাহলে। আ রানা আপনাকে যুক্ত করা আছে বলেন। রানা আনমিউট করে বলতে হবে। আনমিউট করে বলেন। রানা। শিওর, শিওর। ভালো আছেন সবাই না? হ্যাঁ, ভালো আছি। বলেন। খুব সহজ এবং সরল একটা প্রশ্ন করব। প্রশ্নটা আমি শুরু করছি। সেটা হচ্ছে, আমি ইসলামে বিসমিল্লাহ। বিশ্বাস করি। ইসলামে যত ভুল থাক, অযৌক্তিক কথা থাক, যাই কিছু থাক না কেন, ইসলামের বাইরে আমি না। এটা হচ্ছে ১ নাম্বার কথা। আর দ্বিতীয় কথা, আমি জানি সুবহানাল্লাহ। ইসলাম অযৌক্তিক একটা জিনিস। এটা মোটেও সত্য না। এটা মানুষ কর্তৃক রচিত একটা জিনিস। সুতরাং এটার সঙ্গে আমি নাই। এই যে আমি ২ টা কথা বললাম, এই ২ টা কথাকে একটু সাইডে রেখে আমি কয়টা নাম বলতেছি। বকর জাকারিয়া, আহমদুল্লাহ, আব্বাসী, মিজানুর রহমান, আমির হামজা, মাদানী, আবু তাহাদ্দান, আরো অনেকেই। এই লোকগুলা এই ২ টা কথার কোন দলে কে পড়ে? বাহ! বিশ্বাসের পক্ষেই পড়ে। তারপরে? যদি একটু প্যারাফ্রেজ করতে বলেন, আমি বলতে পারি একদল আছে জানে যে এটা ভুয়া জিনিস, তারপরও ব্যবসা থাকে, এটা চালিয়ে যায়, খারাপ কিসে? আরেক দল আছে না, যাই কিছু হোক না কেন আমি এটাকেই বিশ্বাস করি। এই লোকগুলা কোন দলে পড়ে বলে আপনাদের বিবেচনায়, বলে যেহেতু আপনারা অনেক উপর থেকে প্ল্যাটফর্ম ভাই থেকে কাজ আমরা করেন, তো আমরা আমরা মাইন্ড রিড করতে পারবো না। এর মধ্যে থাকতেই পারে অনেকে যারা বিশ্বাস করে না, বাট টাকার জন্য কাজ চালা যাচ্ছে। বাট যতক্ষণ না তারা বলবে, মানে তাদের থেকে কনফার্মেশন পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারবো না যে তারা আসলে বিশ্বাস করে নাকি বিশ্বাস করে না। কেননা বিশ্বাস করেও, মানে মন থেকে ইসলাম বিশ্বাস করেও অনেকে অনেক ধরনের এমন কাজ করে যেটা ইসলাম অনুযায়ী হালাল না, এমন কাজও করে বেড়ায়। ফর এক্সাম্পল, মাদ্রাসায় বাচ্চাদের ধর্ষণ ধর্ষণ যারা করে, তারা ইসলাম বিশ্বাস করে কিন্তু আবার বাচ্চাও ধর্ষণ করে। তো yeah, তারা মন থেকে বিশ্বাস করে কিনা এটা তো তারা না বললে আমরা জানতে পারবো না। জি আছে। এই ছবি ভিডিও করে YouTube, Facebook এ দেয় এটাও তো ইসলাম বিরোধী, তাই না?
তারপরে ওয়াজ করে টাকা নেয়। এই ওয়াজ করে টাকা Exactly. নেয়া, ইলম আ ইলম বিতরণ করে টাকা নেয়া এটা তো মোহাম্মদ সম্পূর্ণ হারাম করে রেখে গেছে। তারপরে তো এরা এই কাজ করে। এখন কি বলবো ভাই, এরা তো Last সবাই but ইসলাম not the বিরোধী। least, আকিব ভাই, last but not the least, আমি লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দেখি, মাঝে মধ্যে মন খারাপ থাকলে ঢুকি। আহমদুল্লাহর একটা ভিডিও আছে, প্রেম শিখবেন কার কাছ থেকে? মাদ্রাসার হুজুরের কাছ থেকে, মসজিদের ইমামের কাছ থেকে। 100 বারের উপরে শুনছি। আর সেকেন্ড একটা ভিডিও দিছেন যে নবী সাহেব বলে গেছে যে আমার এই আরবি মানে আমার ধর্ম দিন শিক্ষা দিয়ে কেউ কোনো কিছু বিনিময় নিতে পারবে না। আহমদুল্লাহ যে বলছে যে আমরা সবাই মিলে ডিসিশন নিছি, নবী যাই বলুক তাই বলুক। এই ভিডিওটা আমি আমার পরিচিত অনেকজনকে দেখাইছি, বোঝানোর চেষ্টা করেছি, তারা বুঝে কিন্তু বুঝেও বুঝে না, এটাই বুঝলাম না। সেটাই ভাই, সেটাই। কিছু বোঝা যাচ্ছে না তাদের অনেকে কথা। এমনকি আনারস কেটে খাওয়াই বুঝাইছি, মধুপুরের আনারস খাইতে সামনে নিয়ে বসে আগে খাও, তারপরে ভিডিওটা শুনো, এখন আনসার দো। তারপরেও তারা তারা বুঝতেছে যে জিনিসটি কি, তারপরও মানতেছে না। ঠিক আছে রানা ভাই, ভালো লাগলো কথা বলে। আবারও কথা হবে নিশ্চয়ই। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা। ঠিক আছে ভাই। ভালো থাকেন। আপনাকে বিদায় জানালাম। তাহলে পরের জনকে